একসময় পৃথিবীর প্রতিটি বড় সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ছিল যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি কিংবা সামরিক বাহিনী সবকিছুতেই যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য ছিল প্রশ্নাতীত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বমোড়ল পরিচয়ে তারা শুধু শাসনই করেনি, বরং আন্তর্জাতিক মানদণ্ডও নির্ধারণ করেছে। ভারতের মতো দেশগুলো তখনও উদীয়মান শক্তি হিসেবেই বিবেচিত হতো। তবে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেই অবিসংবাদিত প্রভাব ক্রমেই কমে এসেছে। আর যে দৃশ্যপটে দ্রুততম গতিতে উঠে এসেছে সে হলো চীন। প্রশ্ন উঠছে, বিশ্ব রাজনীতির ভার কি তবে ধীরে ধীরে বেইজিং এর হাতেই চলে যাচ্ছে? প্রযুক্তির শীর্ষ নেতৃত্বে একসময় অবস্থান করছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এখন প্রযুক্তিগত আধিপত্যে চীনের উত্থান রীতিমতো বিস্ময়কর। হুয়াওয়ে, বাইদু, আলিবাবা, টেনসেন্ট এই চার প্রযুক্তি জায়ান্ট শুধু চীনের অভ্যন্তরেই নয় বরং বিশ্বজুড়েই প্রভাব বিস্তার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G নেটওয়ার্ক, সুপার কম্পিউটিং সব ক্ষেত্রে চীন দ্রুত অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, বাণিজ্য যুদ্ধ কিংবা প্রযুক্তি ব্লকেট কোনো কিছুই থামাতে পারেনি চীনকে। তারা গড়ে তুলেছে নিজস্ব সিলিকন ভ্যালি। টেক স্বনির্ভরতা এখন চীনের নতুন রাষ্ট্রীয় শক্তি। অন্যদিকে ভারত কিংবা আমেরিকা এখনও বৈদেশিক সরবরাহ ব্যবস্থার উপর নির্ভরশীল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ইতোমধ্যেই চীনের। বহু অর্থনীতিবিদ ধারণা করছেন আগামী এক দশকের মধ্যেই মার্কিন অর্থনীতিকে টপকে যাবে চীন। এককভাবে চীন শুধু উন্নয়নেই মনোযোগ দিচ্ছে না, বরং অর্থনৈতিক কৌশলগত প্রভাব বিস্তারের লক্ষ্যেই চালু করেছে বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর আওতায় আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছে চীনের ঋণ, অবকাঠামো প্রকল্প এবং বাণিজ্যিক প্রভাব। এই জায়গাতেই পিছিয়ে পড়েছে ভারত। অভ্যন্তরীণ রাজনীতি, প্রশাসনিক জটিলতা ও নীরব আমলাতন্ত্র বহু আন্তর্জাতিক প্রকল্পকে মুখ থুবড়ে পড়তে বাধ্য করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আমেরিকা ফার্স্ট নীতির কারণে বহু আন্তর্জাতিক ফোরাম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, যা চীনের কৌশলগত দখল প্রতিষ্ঠার জন্য একটি সুবর্ণ সুযোগ হয়ে উঠেছে। সামরিক খাতেও চীন ক্রমেই আধুনিক ও সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বেশি সামরিক বাজেট ব্যয় করে, কিন্তু গত এক দশকে চীনের সামরিক বাজেট 3 গুণ বেড়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, সাইবার আর্মি সবকিছুতেই চীন শক্ত অবস্থান তৈরি করেছে। দক্ষিণ চীন সাগরে নিজেদের সামরিক উপস্থিতি এবং কৃত্রিম দ্বীপ নির্মাণ করে তারা সরাসরি আমেরিকান নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এছাড়া জাতিসংঘ, ব্রিক্স, SCO যেখানেই চীন আছে সেখানেই কৌশলী ভূমিকা নিয়ে নিজেদের স্বার্থ সুরক্ষায় অদম্য সক্রিয়তা দেখাচ্ছে তারা। ফলে চীনের উত্থান আর কেবল অর্থনীতি বা প্রযুক্তিতেই সীমাবদ্ধ নেই, বরং এটি হয়ে উঠেছে একটি সর্বাত্মক কৌশলগত রূপান্তর, যা বিশ্বের ভূরাজনীতিকে এক নতুন দিকে ঠেলে দিচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুক্তরাষ্ট্র কি তার হারাতে থাকা আধিপত্য পুনরুদ্ধারে সক্ষম হবে, নাকি বেইজিং তার একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে সমগ্র বিশ্বে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।